হ্যালো বন্ধুরা, দেখো আমার কি সুন্দর সর্ষে ফুল হয়েছে, সর্ষের শাকও হয়েছে কত। একদিন তুলে এগুলো তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। এর মধ্যে কিছু লাল শাকও হয়েছে, লাল শাকের বীজ ছিল পড়া। আর রসুনগুলো দেখো সুন্দর হয়েছে, রসুনের পাতাগুলো এই দেখো। ফুলগুলো কি মিষ্টি লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, এই যে সর্বনাশ করে গেছে আমার, একদম গাছ টাছ খেয়ে শেষ করে দিয়েছে। তো এই গাছগুলো আজকে একটু খাওয়ার দেবো, অনেকদিন খাওয়ার দেওয়া হয়নি। এটা একটা হাইব্রিড পেয়ারা গাছ, এই দেখো ছোট্ট টবে লাগিয়েছি, 8 ইঞ্চি টবে লাগিয়েছি। আর এটা পেঁপে গাছটা, এটাও হাইব্রিড ছিল, দেখো খেয়ে দিয়ে সেরা করছে। তো যাই হোক, এই গাছগুলো আজকে একটু খাওয়ার দেবো। আর এখানে দেখো আমি আনারস লাগিয়েছিলাম, গত বছর লাগিয়েছিলাম, আনারস হয়েছিল, যার জন্য এবছর আবার লাগালাম। কি সুন্দর হয়েছে গাছটা। তো ওই গাছটায় মাঝে 15 দিন অন্তর অন্তর খাওয়ার দিতে হয়। তো আজকে একটু খাওয়ার দেবো, যে খাওয়ারটা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গাছটাকে আজকে একটু কাটাই ছাটাই করে খাওয়ার দেবো। গোড়া যত বড় হবে নিচের পাতাগুলো আস্তে আস্তে কেটে দিতে হবে, কেটে দিলে গাছটা আস্তে আস্তে বড় হবে আর সুন্দর হবে। এটা এই কয়েক মাস হলো লাগিয়েছি, বেশি দিন হয়নি। প্রথমে আমি গাছের পাতাগুলো কেটে দেবো, একদম নিচের গোড়ার পাতাগুলো কেটে দেবো। দেখো হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, হ্যাঁ দেখো পাতাগুলো শুকিয়ে গেছে। এই আনারস গাছ যদি ঠিকমতো যত্ন করা যায়, আনারস পাওয়া যায়। আমি দেখেছি, আমি করেছিলাম, গত বছর একটা করেছিলাম, ছোট সাইজ হয়েছিল কিন্তু ভালো হয়েছিল, খাওয়ার মতো হয়েছিল, খুব মিষ্টি হয়। এটা এখন কেমন হবে জানি না। তো গাছ থেকে আমি এই 15 দিন অন্তর অন্তর খাওয়ার দিই। এভাবে গোড়ার পাতাগুলো কেটে দিতে হবে। আর যখন আস্তে আস্তে এই যে এগুলো শুকিয়ে যাবে, তখন এগুলো ছালগুলো ছাড়িয়ে দিতে হবে, তাহলে গোড়াটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। যে কোনো গাছের গোড়া পরিষ্কার রাখলে গাছ ভালো থাকে। তো এইভাবে গোড়াটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। এই দেখো একদম গোড়াটা পরিষ্কার করে দিলাম। এর আগে দেখো ডিমের খোসা গুঁড়ো দিয়েছিলাম। এই পাতাগুলো কেটে দিলাম। ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকে, যার জন্য ডিমের খোসা গুঁড়ো আমি দিয়েছিলাম গুঁড়ো করে। মানে পাল্টায় খাবার দিতে হয়, একবার একটা খাবার দিলে কিছুদিন পর আবার একটা খাবার দিতে হয়। এভাবে আমি গাছগুলো খাবার দিই। গাছটা বেশি দিন হয়নি, 3 মাস মতো হলো গাছটা বয়স। একটা বাড়িতে আনারস নিয়েছিল, সে মাথাটা কেটে আমি বসিয়েছিলাম। এর আগেও এভাবে বসিয়েছিলাম। তো একটা আনারস হয়েছিল, খুব ছোট হয়েছিল কিন্তু ভালো ছিল। এভাবে প্রথমে খুঁচিয়ে দিলাম। আমি আরও 2টো গাছে একসঙ্গে খাবার দেবো, ওই পেয়ারা গাছের দেবো আর পেঁপে গাছের দেবো। তো এখানে আমি নিয়েছি পুরনো গোবর সার, একদম পুরনো গোবর সার নিয়েছি। এর সঙ্গে নেব একটু হাড় গুঁড়ো, এটা ভালো মানের হাড় গুঁড়ো। গাছের খাওয়ার ঘন ঘন না দিলে গাছের ভালো ফুল ফল দেয়। আর একটু দেবো অ্যাপসম সল্ট, পাতাগুলো একটু হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে, তো অ্যাপসম সল্ট দিয়ে এটাকে এই খাওয়ারটায় দিয়ে দেবো আজকে। এটা গাছের সাইড দিয়ে দিয়ে দিতে হবে। গোবর সার সবচেয়ে ভালো আমাদের সার। তো আমরা গোবর সার যারা পায় না, তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারে। তো আমি গোবর সারটা
ছিল বলে আমি আজকে গোবর সার দিলাম, তাছাড়া আমিও ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। তো দেখো এইভাবে গোড়ার মধ্যে একদম পরিষ্কার করে গোড়ার ভেতরে আমি খাওয়াটা দিয়ে দিলাম, দিয়ে দিতে জল দিতে হবে। এই গাছে জল খুব পছন্দ করে, জল দিয়ে একদম ভরপুর করে দিতে হবে। যে কোনো গাছে জল দেওয়ার সময় একটু স্নান করে দিলে গাছগুলো ভালো হয়, পাতাগুলো পরিষ্কার থাকলে এর অক্সিজেনটা ভালোভাবে নিতে পারে। এই ছিল এই গাছের আনারস গাছের খাবার দাবার। এখানে আমি পেয়ারা গাছটাও এক মুঠো খাবার দিয়ে দেবো। গাছের খাবার ঘন ঘন না দিলে গাছে ফল ফুল দিতে আসে না চট করে। আর যখনই খাবার দেওয়া যাবে তখন একটু পরিষ্কার করে দিতে হবে। আগাছা শাক সুগ এসে হয়, সেগুলো একটু আগাছা পরিষ্কার করে খাবারটা দিতে হবে। আর একটু খুঁচিয়ে দিতে হবে, খুঁচিয়ে না দিলে গাছের খাবারগুলো গ্রহণ করতে পারে না ভালো করে। এই সাইড দিয়ে খুঁচিয়ে দিতে হবে, গোড়াটা না, সাইড দিয়ে খুঁচিয়ে দিয়ে খাওয়াটা একটু সাইড দিয়ে দিয়ে দিতে হবে। এভাবে করে মাটিটা উঠিয়ে নিতে হবে, নিয়ে আমি এই সাইড দিয়ে এই খাওয়াটা দিয়ে দেবো, দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবো। এভাবে মাটি চাপা দিয়ে দিলে পারে গাছটা সুন্দরভাবে খাওয়াটা নিয়ে নিতে পারে। আর জল তো দিতে হবে, একটু ভরপুর মাত্রায় জল দিতে হবে। দেখো পেয়ারা গাছটা বেশি দিন হলো এটাও লাগানো না, অল্প দিনে লাগিয়েছি, কি সুন্দর হয়েছে গাছটা। আর পেঁপে গাছটা তো আমার সর্বনাশ করে খেয়ে নিয়ে গেছে। যাই হোক, এটাতেও আমি একটু খাবার দিয়ে দেবো। আর দেখো এই লঙ্কা গাছটা বলছে আমাকে কেন ছাড়ছো, এই দেখো কি সুন্দর লঙ্কা, আর বাকি লঙ্কাগুলো সব খেয়ে নিয়ে চলে এসেছে। দুটো লঙ্কা আছে, এই দেখো লঙ্কাগুলো খুব ঝাল আর খুব এই ধরো লম্বা লম্বা লঙ্কা হয়। এই গাছটাও খেয়ে নিয়ে দেখো পাতাটাতে একটাও নেই, সব খেয়ে চলে গেছে। যাই হোক, এগুলোতে একটু খাবার দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার একটু বেল বাটনটা অন করে দিও, যাতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে। ওয়াচ টাইমটা একদম কমে গেছে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।